নমস্কার বন্ধুরা, এর আগের ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বরযাত্রীর গাড়ি সকাল সকাল রওনা দিয়েছিল বাঁকুড়ার উদ্দেশ্যে। তো সেখানেই যেতে যেতেই রাস্তায় নেমে টিফিন করে আবার গাড়িতে চেপে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে চলে গেছিলাম বাঁকুড়াতে। আর বাঁকুড়াতে আমাদেরকে যে বিয়ে হবে যে হলটাতে, সেখানেই থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং পাত্র এবং পাত্রীপক্ষ দুই বাড়িরই থাকার ব্যবস্থা এক জায়গাতে করা হয়েছে। তো আমাদের এখন সকাল দুপুরের খাওয়ার দাওয়ার তো হয়ে গেছে খাওয়া। তো এখন আমরা বসে একটু রেস্ট নিচ্ছি। গাড়িতে আস্তে আস্তে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, অনেকদিন পর এত দূরে গাড়ি জার্নি করলাম। তো এখন একটু রেস্ট নিব, রেস্ট না নিয়ে তো একদমই পারবো না। তো কিছুক্ষণ পর আবার রেডি হয়ে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে একদিকে। তো আবার রেডি হতে হবে। তো সেই কারণে এখন একটু শুয়ে রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ পর তোমাদের পরের পার্টটা নিয়ে চলে আসছি। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে তো নেক্সট ব্লগটা দেখালাম, তোমরা তো দেখলে। তো এখন শুরু হলো বিয়ের ব্লগটা, মানে একদিনে বিয়ে বাসি বিয়ে দুটোই হবে। ইন্ট্রোটাই দেওয়া হয়নি, তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি সঙ্গীতা, শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। তো দেখো আমি এদিকে রেডি হয়ে নিয়েছি। প্রথমে তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, মানে টানা জার্নি করে আসে না, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। আর প্রচণ্ড মাথাটাও ধরেছিল, একটু ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে এখন একটু শরীরটা একটু ভালো লাগছে। তো এদিকে দেখো একটা শাড়ি পরে নিয়েছি, শাড়িটা পরে নিয়েছি। এখন হলো মেকআপটা করে নেব, মেকআপ করে চলে যাব। কারণ অলরেডি মেয়ের বাড়ির যতজন এসেছে সবাই চলে গেছে, মানে একটা ভবনের মধ্যে মেয়ের বাড়ির ও ছেলের বাড়ির সবাই কিন্তু উঠেছে। তো অলরেডি মেয়ের বাড়ির লোকেরা চলে গেছে। তো আমরা এখন রেডি হচ্ছি ধীরে ধীরে। তো মোটামুটি শাড়িটা তো পরা হয়ে গেছে, এখন জাস্ট জুয়েলারি আর মেকআপটা করলেই ব্যাস হয়ে যাবে। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো আমরা এদিকে রেডি হয়ে গেছি, আর আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এদিকে কিন্তু বাইরে বিয়ে বাড়িতে কিন্তু সবাই চলে এসেছে। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দেওয়া যায়। তো বন্ধুরা দেখো এদিকে বরের গাড়ি চলে এসেছে। আর দাদার না, আমরা যে হলে উঠেছি তো সেখানে থাকার ব্যবস্থা করেনি, আলাদা একটা হোটেলে থাকার ব্যবস্থা করেছে। তো এখন দাদা এখানে চলে এসেছে, মানে ওখানে রেস্ট নিয়েছিল, ওখানে থেকেছিল। তো ওখান থেকে রেডি হয়ে চলে এসেছে। তো এদিকে এখন জামাই বরণ হয়ে গেছে, তো মিষ্টি খাওয়ানো চলছে, মিষ্টি খাওয়ানো হয়ে গেছে। ছবি টবি তুলে এখন দাদাকে এখন ভিতরে নিয়ে যাবে। তো ওখান থেকে তারপর চলে এসেছিলাম বৌদির এখানে। তো এখানে বৌদির সাথে ফার্স্ট টাইম দেখা হলো, মানে ফেস টু ফেস। এর আগে তো দেখা হয়নি, মানে ছবিতে দেখেছিলাম। তো এখান থেকে বৌদির সাথে দেখা করে ছবি টবি তুলে এখন আমরা চলে গেছিলাম বাইরে। তো ফুচকার স্টল বসেছে, তো ওখানে চলে গেছিলাম, মানে যেটা আমাদের কাছে সব থেকে প্রিয় একটা জিনিস। তো সেখানে চলে গেছিলাম। তো খুব সুন্দর করে ফুচকাটা দিচ্ছিল সার্ভ করে। আর ফুচকাটা তো দারুণ খেতে ছিল, মানে আমাদের এখানকার ফুচকাগুলো ঠিক যেরকম টেস্টি, বেশ ওখানকারও ফুচকাগুলো কিন্তু দারুণ খেতে ছিল। তো তারপরে জল ফুচকা অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো তারপরে দেখলাম এইভাবে দিচ্ছে একটা প্লেটের মধ্যে সাজিয়ে, সব রকম আলু সেদ্ধ টেদ্ধ দিয়ে, আর পেঁয়াজ কুচি দেয় এখানকার দেখলাম। আমাদের ওখানে কিন্তু পেঁয়াজ কুচি ছাড়াই কিন্তু করে। তো এই পাশে জেঠুকে দেওয়া হলো, তো জেঠু খাচ্ছে। আর আমরা এখন
খাবো ধীরে ধীরে। আর খেতে তো ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। মানে আজকে মনে হয় ফুচকা খেয়ে পেট ভরে যাবে। তো ফুচকার সাথে কিন্তু অনেক কিছু ছিল, স্টল ছিল, মানে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, আর ছিল চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা পরে খেয়েছিলাম, মানে ফুচকাটা আগে খেয়েছিলাম। তো তারপরে বাড়িতে একটু ভিডিও কল করে সবার সাথে কথা বললাম। তো তারপরে এখন বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে। তো এখন শুভ দৃষ্টি চলছে, তো 7 পাক ঘোরানো হচ্ছে পিঁড়িতে করে। আর ভিতরে না এত গরম, মানে চারিপাশটা না ভিতরে, মানে ঘরের ভিতরেই করা হচ্ছে, তার মধ্যে এরকম করে ছাদনাতলা করেছে প্যান্ডেল করে। আর ঘরে এত ক্যামেরার আলো, আর এমনিতে তো আলো আছেই, তাছাড়া লোকজনের ভিড়ে না একদম সাফোকেশনের মতন হয়ে গেছে। মানে আমাদের অবস্থা তো কাহিলি, তাহলে ভাবছো বরের অবস্থা কীরকম হবে। তো যাই হোক, এখন মালা বদল হবে, তো চলো দেখতে থাকো। এই উলু ধরে দাও। তো বন্ধুরা, এদিকে দেখতেই পেলে যে শুভদৃষ্টি হয়ে গেছে, মালা বদলও হয়ে গেছে। তো এখন বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। তো এখন এদিকে কন্যাদান হচ্ছে। আর ভিতরে এত গরম, অনেকটা ঘেমে গেছি, মানে থাকা যাচ্ছে না, এত লাইট আর এত হলো গরম লাগছে ভিতরে। একটাই মাত্র দরজা, তো প্রচণ্ড গরম লাগছে, আগেই তো বলেছি। তো এদিকে এখন বিয়েটা হচ্ছে, চলো দেখতে থাকো। আর আমরা এই দিক থেকে তারপরে চলে গেছিলাম খাবারের দিকে, কারণ হলো বিয়েটা অনেকটা দেরি হবে, তো সেই কারণে আমরা খেতে বসে বলছিলাম। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এবার চলে আসলাম খাবারের মেনুতে। তো প্রথমেই খাবারের মেনুতে ছিল পমফ্রেট ফ্রাই, আর ছিল হলো পনিরের পকোড়া। মানে যারা পমফ্রেট ফ্রাই খাবে না তাদের জন্য ছিল পনির পকোড়া। তো পমফ্রেট ফ্রাইটা না দারুণ ছিল, অসাম ছিল, মানে পনির পকোড়ার থেকেও দারুণ ছিল। তো তারপরে দিয়েছিল বাটার নান, আর দিয়েছিল বাটার পনির, ফ্রাইড রাইস ছিল, মাটন কষা ছিল, আর ছিল স্যালাড দিয়েছিল। সবগুলোই না দারুণ খেতে হয়েছিল। আর এটা একটা ক্যাটারিং ছিল, হলো ভোজ ক্যাটারা। আর বাড়িতে দেখো খুব সুন্দর করে মিষ্টি দিয়েছিল, আর হাত ধোয়ার জন্য জল, আর একটা করে লেবু স্লাইস দিয়েছিল। আর লাস্টে না কর্নেরও দিয়েছিল, আর দিয়েছিল তার সাথে পানটা খুব সুন্দর, কিন্তু দেখতেও যেমন খেতেও তেমন সুন্দর। আর এদিকে আমরা এসে দেখি বিয়ে টিয়ে সব কমপ্লিট, মানে সিঁদুর দান টান সব হয়ে গেছে। এখন বিয়ে টিয়ে শেষ, আমাদের খাওয়া দাওয়াতে বিয়ে টিয়ে হয়ে গেছে। তো এখন হলো ঘুমোতে যাওয়ার পালা, এখন বড় গেল খেতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর হ্যাঁ, তোমাদের সাথে তো আরও কয়েকটা ছবি শেয়ার করা ছিল, যেগুলো তুলেছিলাম, তার মধ্যে থেকে কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, চলো দেখে নাও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।